বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ আর কতদূর যাবে, কোথায় যে এটার শেষ হবে, এখন এটা আসলে বলা যায় খুব ক্লোজ হওয়ার সময় হয়তো বা চলে এসেছে। যতদূর আমরা জানি যে আগামী 10 তারিখের মধ্যে যে কোনো একটা ডিসিশান আমরা ফাইনালি পেয়ে যাব। হয় বাংলাদেশ খেলবে না অথবা খেলবে। যেইখানে ভেন্যু কী হবে এটাও হয়তো বা নির্ধারণের একটা আভাস পাওয়া যাচ্ছে। আমরা মিডিয়াতে দেখছি, আলোচনা চলছে যে হয়তোবা ভেন্যু চেঞ্জ হতে পারে, যে কলকাতার বদলে অন্য কোনো ভেন্যু। বাট ইন্ডিয়ার বাইরে শ্রীলঙ্কাতে যে খেলার বাংলাদেশের প্রত্যাশা সেটা হয়তোবা হবে না। তো সেটা যেটাই হোক না কেন, এইখানে লাভ ক্ষতির যদি আমরা হিসাব করতে চাই, তবে অবশ্যই বলতে হবে যে বাংলাদেশ যদি যে কোনো কারণেই হোক না কেন যদি ওয়ার্ল্ড কাপ না খেলে, তবে অবশ্যই ক্রিকেট চিন্তার থেকে আমরা বলবো যে অবশ্যই এটা একটা বড় লস, এটা নিয়ে কোনো ডাউট নেই। এর মাঝখানেও যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ অলরেডি আমরা জানি আইপিএল তো দেখানোর কথা, সেটা তো বাতিল করেছে বাংলাদেশ সরকার। দ্বিতীয়ত আমরা দেখেছি বাংলাদেশ থেকে ম্যাচ পরিচালনা করার জন্য কোনো আম্পায়ারকেও পাঠানো হবে না, এটাও সিদ্ধান্ত হয়েছে। মাঝখানে আমরা দেখলাম লিটন কুমার দাসের সঙ্গে এসজি যে ব্র্যান্ডটা আছে, সেই ব্র্যান্ডটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড। এই ব্র্যান্ড তাদের যে হচ্ছে স্পন্সরশিপ সেটাও কিন্তু বাতিল করেছে। এইসব আপডেট কিন্তু আমরা বাই দিস টাইম দেখছি ঘটতেই আছে, যে প্রত্যেকটা ঘটনা কিন্তু রিলেশনের যে জায়গাটা আছে সেটাকে আসলে ঠিক করা না, বরঞ্চ এটা একে অন্যের প্রতি বলা যায় একটা যে ক্রোশ আক্রোশ সবই এটার বহিঃপ্রকাশেরই একটা অংশ। এছাড়াও আমরা নতুনভাবে দেখলাম বিসিসিআই আবার মুস্তাফিজকে কিন্তু আইপিএলের যে টিম কলকাতায় সেটাতে নিতে চাই, বাট সেইখানে আমরা তৎক্ষণাৎ যে ঘটনাটা ঘটেছে বিসিবি থেকে জানানো হয়েছে যে তারা বিসিবি মুস্তাফিজকে আর এনএসই দিবে না। অন্য প্রান্তে আমরা দেখলাম পাকিস্তান এই সুযোগে হচ্ছে মুস্তাফিজকে তাদের পিএসএলে নিচ্ছেন বা নিয়েছেন, এমন কিছু ঘটনা ঘটছে। তো আসলে এত কিছুর মাঝখানেও যা হবে বা যেটাই হোক না কেন, এটার যে বহিঃপ্রকাশ বা এটার যে ফলাফল, সেই ফলাফল কোন দিকে গড়ায় এটা আমরা আসলে জানি না। বাট অ্যাজ এ ফ্যান হিসাবে যদি আমরা চিন্তা করি, দুইটা প্রসপেক্টিভ আমার সামনে সবসময় আসে, একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে দেশ বা সব কিছু মিলে। আমরা এখন পর্যন্ত অ্যাজ এ বিসিবি যেইভাবে করে এই ঘটনাটার এগেনস্টে দাঁড়িয়েছি বা এটার বলা যায় প্রতিবাদ করেছি, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সরে আসার কোনো জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না। এবং অন্য প্রান্তে বিসিসিআইকে আমরা দেখেছি যে তাদের নিজেদের মাঝখানে যে মিস ইনফরমেশন অথবা নিজেদের মধ্যে যে কনফিউশন তৈরি হয়েছে, যে জানা না জানা, যে সরাসরি একটা ডিসিশন নেওয়া হয়েছে অথচ আইপিএল গভর্নিং কাউন্সিল জানে না, এই বিষয়গুলো অবশ্যই একটা মিশ্র প্রতিক্রিয়ার একটা জন্ম দিয়েছে। দ্বিতীয়ত আরেকটা বিষয়, যে হয়তোবা তারা আশাই করেনি যে কখনো যে বাংলাদেশ দল হয়তোবা মুস্তাফিজের আইপিএলে না খেলার বিষয়টাকে এইভাবে রিয়্যাক্ট করবে বা এইভাবে রেসপন্স করবে। তো এই সর্বসাকুল্যে এবং আমরা দেখলাম যে সেফটির ইস্যুকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটলো, যখন বাংলাদেশ দল সেফটিকে ইস্যু করে যখন যেতে না চাচ্ছে, তখন তারা সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় যে সুরক্ষা সেটাও কিন্তু দিতে রাজি হয়েছে। বাট আমরা অপর প্রান্তে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে দেখেছি বলা হয়েছে যে সেফটির ইস্যুতে সেটা শুধুমাত্র প্লেয়ারদের জন্য না, প্লেয়ার বাদেও বাংলাদেশের সঙ্গে যে অফিসিয়ালরা আছে, বাংলাদেশের যে স্টেক হোল্ডাররা আছে, অন্যান্য স্টেক হোল্ডার মিনস যে সাংবাদিকরা কাভারেজ করতে যাবেন, যে দর্শকরা টিকিট কেটে মাঠে খেলা দেখতে যাবেন, তাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলেই সেই জায়গাটা উপভোগ্য কোনো বিষয় আর থাকে না। এই সব কিছু বিবেচনা করাটাই অবশ্যই আমাদের দায়িত্ব, শুধু খেলা না, এই সব কিছুই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সর্বসাকল্যে যেটা দাঁড়িয়েছে, আমরা যদি খেলতে না যাই, হ্যাঁ ক্রিকেট খেলা হবে না, বাট আমরা যে একটা স্ট্রং ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের সেফটি ইস্যু যেটা হয়েছে, যেটাকে কেন্দ্র করে আমরা বিসিসিআইয়ের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি বা যে হঠাৎ করে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদের মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে যে সেফটির কারণে, সেটার এগেনস্টে যে আমরা দাঁড়িয়েছি, এটাই বলা যায় আমাদের একটা স্ট্যান্ড, যে না আমরাও আমাদের ডিগনিটি, আমাদের সম্মান আমরা এটা চাই এবং সম্মানের সঙ্গেই আমরা ট্রিটেড হতে চাই অন্যদের কাছ থেকে, এইটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, সামহাও আমি জানি না, এটা হয়তো বা নিয়ার টু ইম্পসিবল যে বাংলাদেশ দলের সবগুলো খেলা শ্রীলঙ্কার মাটিতে স্থানান্তরিত হবে। তবে তৃতীয় নম্বর যে কথাটা এখন উঠেছে,
যে ভেন্যু যদি কলকাতা থেকে হটিয়ে, কারণ আমরা জানি কলকাতার মাঠে হচ্ছে বাংলাদেশের 3টে খেলা ছিল এবং মুম্বাইয়ে একটি, সেই জায়গায় কলকাতায় যেহেতু এই ইস্যুটা ঘিরে কলকাতার সব কিছু মিলে যেহেতু এটা হয়েছে, যদি ভেন্যুটা কলকাতা থেকে চেঞ্জ করে অন্য কোথাও দেওয়া হয় তাহলে বাংলাদেশ কি করবে? এই সব কিছুই এখন আমার কাছে মনে হচ্ছে দিন শেষে নির্ভর করছে বিসিবির উপরেই। তো আমরাও দেখতে চাই আসলে বিসিবি কোন ডিসিশনটা নেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।